সুপ্রিয় শিক্ষার্থীরা, আজকে আমরা দেখব যে গণিতের ইতিহাসটা কি বা গণিত এই পৃথিবীতে কিভাবে বলতে গেলে যে সৃষ্টি হয় বা আবিষ্কার। ওকে, গণিতের যে আবিষ্কারটা হয় না এটা কবে জানো? কৃষি আবিষ্কারের পরপর। কৃষি আবিষ্কারের পরপরই গণিতের আবিষ্কার বা গণিতের প্রয়োজনীয়তা দেখা। আচ্ছা, কিভাবে? কৃষি শিক্ষা বইয়ে যারা যারা 6-এ আছো বা যারা একসময় 6-এ ছিল, 7-8-এ আছো, একটু রিমাইন্ড করো। একটা কথা ছিল যে শুরুতে কৃষি তোমার আগে নারীরাই করতো, দেখি যে ওই যে চাষের যে কাজগুলা আর পুরুষেরা শিকার করতো। তো আস্তে আস্তে তারা এক সময় দেখলো যে কি যে ফলের বীজটা তারা যেখানে ফেলতেছে ওইখানে পরবর্তীতে গাছ হইতেছে, ফল ধরতেছে। তো এইভাবে তারা যেটা ভালো লাগে তাদের কাছে, ফল মিষ্টি লাগে, সেটা রেখে দিয়ে এভাবে কৃষি তৈরি হয়। আচ্ছা, এইভাবে কৃষি উদ্ভাবন ঘটে। কিন্তু কৃষির পাশাপাশি মানুষ কি করলো? আস্তে আস্তে ক্যাটেলস বা গৃহপালিত পশু করতে শুরু করলো। ওই টাইমে তো গরু ছাগল ছিল না, তো ওই টাইমের যে পশু পাখিগুলো ছিল, বাইসন, ম্যাম বা আরও যেগুলো ছিল, তারা ওইগুলাকে পুষতে শুরু করলো। ওইগুলো আস্তে আস্তে বংশ বিস্তার করলো, বাচ্চা দিল। তো আস্তে আস্তে তারা অনেকগুলো সংখ্যা বৃদ্ধি পেল। এই যে এখন হচ্ছে গণিতের সৃষ্টি। তারা যে বিভিন্ন জিনিস মনে করো যে গিয়ে ফসল উৎপাদন করলো বা গৃহপালিত পশু যে বাচ্চা দিল, এই যে এগুলো শুরুতে তো এগুলোর কোয়ান্টিটি বা পরিমাণ সংখ্যাটা কম ছিল, আস্তে আস্তে বৃদ্ধি পেল। যখন শুরুতে ছিল না, তো তখন তারা গুনতে শুরু করলো এইভাবে যে এই যে একটা থাকলে একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা, ছয়টা, সাতটা, আটটা, নয়টা, 10টা, এই যে এইভাবে শুরু করলো। এটাই হচ্ছে ম্যাথের আবিষ্কার বা পৃথিবীতে গণিতের উদ্ভাবন। ঠিক আছে, এইভাবে তোমার মনে করো সর্বোচ্চ কয়টা তুমি গুনবা? 15টা, 16টা। তোমার সংখ্যা দাঁড়ায় গেছে 100টায়, 150টায়। তুমি তখন কি করবা? তখন কি এইভাবে গুনবা? সারাদিন গুনবা তুমি? না। তারপরে আস্তে আস্তে তারা আনলো রোমান সংখ্যা, বা এর আগে মেবি আরেকটা সংখ্যা আনলো, এই যে এইটা তো বললামই। তারপরে তারা রোমান সংখ্যা আনলো, একটা, দুইটা, তিনটা হবার পরে যখন 4টা হবে, আমরা কোনোটাই পরপর 4টা না দিয়ে ওইটাকে লিখবো। এটা হচ্ছে 5, 5-এর আগে আরেকটা দিয়ে লিখবো 4। এইভাবে লিখতে লিখতে একসময় দেখা গেল সংখ্যাটা অনেক বড় আসছে। মনে করো x, i, i, b, l সামথিং একটা, মনে করো অনেক বড় বড় সংখ্যা আসতে শুরু। এখন দেখা যায় এইভাবেও মানে ওইগুলো মানে কাউন্ট করা আর পসিবল হচ্ছে না। তখন তারা কি ভাবলো যে কি না, আমরা একটা বলতে গেলে যে কি প্রতীক বা একটা মনে করো ডিজাইন, যে আমরা একটা বের করবো যেটাকে আমরা 1 ধরবো, 2 ধরবো, 3 ধরবো। তো তারা এটা বের করলো, বা বলতে পারে ইংলিশে বলতে গেলে এটা তারা 1 ধরতে শুরু করলো, 2 ধরতে শুরু করলো, 3 ধরতে শুরু করলো, 4 ধরতে শুরু করলো। এইভাবে আসলো আমাদের পৃথিবীতে সংখ্যা। আচ্ছা, তো শুরুতে সংখ্যাটা ছিল এই কয়েকটা, 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9। এখন 9 পরে কি সংখ্যা সীমিত? আরো সংখ্যা আছে। তখন কি করবো? তো ভারতীয় বিজ্ঞানী আর্যভট্ট, বিজ্ঞানী না বলতে গেলে গণিতবিদ আর্যভট্ট একটি সিদ্ধান্ত, তিনি 0 মানে কোনো কিছু নাই, এমটি ব্ল্যাঙ্ক, এটার আমরা 0 বলবো। তো সে কি করলো? 0 10টা অঙ্ক হইলো, সে এই 9-এর পর সংখ্যাটা কি করলো? এটার সাথে 0 এড করে দিল। এর পরের সংখ্যা আসলো 1, এইভাবে করে এই অঙ্কপাতন পদ্ধতিতে সে আরো সংখ্যা তৈরি করতে শুরু করলো। এইভাবে আমাদের গণিতে সংখ্যার সৃষ্টি গেল। তো গণিতে তোমার সংখ্যা হইলো, আর কি থাকে? আস্তে আস্তে আরো হিসাব নিকাশ আসলো, যেমন এইভাবে তো তোমার গণিতের বিবর্তন ঘটলো। তারপরে আসলো তোমার জ্যামিতি কিভাবে সৃষ্টি হলো, যদি একটু বলি। তারপরে তারা কি সিলেক্ট করলো? জ্যামিতি। এখন আমরা কেন বলছি? আচ্ছা, জ্যামিতি অর্থ কি জানো? ভূমির পরিমাপ, বা ইংলিশে যদি দেখো জিওমেট্রি। আচ্ছা, এই জিওটা মানে ভূমি বোঝায়, যেমন জিওগ্রাফি মানে ভূগোল, মানে ভূমি নিয়ে যেখানে আলোচনা করা হয়। তারা দেখলো যে কি বিভিন্ন তারা আস্তে আস্তে জমি টমি নিয়েও কাজ করতে শুরু করলো। অনেকের ধারণা যে জ্যামিতিটা মিশরীয় সভ্যতা থেকে আসে। আচ্ছা, যাই হোক, এটা বিজ্ঞানীরা বলেন। তারা কি করলো?
এক একজনের জমি এক এক রকম। কারো হচ্ছে মনে করো এইরকম, কারো আবার একদম এইরকম, কারো আবার একদম প্লেন, কারো আবার এইরকম। তো তার জমি কতটুকু এটা পরিমাপ কিভাবে করবে? তো এই সমস্যাটা সমাধানের জন্যই পরবর্তীতে তোমার জ্যামিতির উদ্ভাবন ঘটে। জ্যামিতিতে আমরা অনেক কিছু পাই, বৃত্ত পাই, বিন্দু পাই, রেখা পাই, রেখাংশ পাই, রশ্মি পাই, তারপরে হচ্ছে দেখি গিয়ে বর্গ, চতুর্ভুজ, আয়তন, যা যা আছে আর কি সব আমরা তো আস্তে আস্তে পাই। এই যেভাবে হচ্ছে জ্যামিতির, তো আস্তে আস্তে এইভাবে তোমার গণিতের আরো উচ্চ পর্যায়ে যায়, যেগুলো আমরা বলি বীজগণিত, পাটিগণিত, ভেক্টর আরো যা আছে আস্তে আস্তে তোমার এভাবে গ্রো করতে শুরু। তো আজকের ক্লাস এতটুকু, জাস্ট তোমাদেরকে হিস্ট্রিটা বললাম কিভাবে গণিতটা আসছে ওইটাই। এছাড়াও গণিত আরো অনেক বলতে গেলে গণিতবিদরা এটা নিয়ে কাজ করছে। আচ্ছা তোমরা কি একটা জিনিস জানো গণিতের জনক কাকে বলা হয়? গ্রিক একজন বিজ্ঞানী যার নামটা হচ্ছে আর্কিমিডিস। আর্কিমিডিস, তাকে গণিতের জনক বলা হয় বা গণিতের পিতা। তিনি গণিতকে এতটাই ভালোবাসতেন যে মানে সে এক কথায় গণিতের জন্য পাগল ছিল। তিনি যখন গণিত করতে বসছেন তাহলে তারে কেউ আর উঠাতে পারবে না, বা তারে কেউ ডিস্টার্ব করলে শেষ। আরেকটা মজার বিষয় কি জানো, আরেকজন জার্মান একজন গণিতবিদ আছে যাকে গণিতের রাজপুত্র বলা হয়। তোমরা আচ্ছা একটা কথা বলি, আর্কিমিডিসের একটা সূত্র আছে প্লবতার সূত্র, যেটা তোমরা যদি ইন কেস যারা 9-10 আছে তারা তো পাইছই, আর যারা 6-7 আসো বা 8-এ আসো, ইন ফিউচারে যদি তোমরা সায়েন্সে যাও তাহলে ফিজিক্স এটা পাবো। তিনি ওইটার সূত্রের একটা কাহিনী আছে। এই সূত্রটা কিভাবে আবিষ্কার হয় জানো? যখন তোমার ওই রাজ্যের, আর্কিমিডিস যে রাজ্যে ছিলেন, রাজা একটি সোনার মুকুট তৈরি করেন। তো এখন রাজা বুঝতে পারতেছে না যে এটা রিয়েল পিওর গোল্ড দেওয়া নাকি খাদ মেশানো। তো এইটা আইডেন্টিফাই করার জন্য আর্কিমিডিসকে দেন। আর্কিমিডিস তখন কি করেন জানো? তিনি এখন বুঝতেছেন না যে আমি কি করি, যে আমি কিভাবে এটা ফাইন্ড আউট করি। তিনি তখন চিন্তা করতে করতে শাওয়ার করতে যান, গোসল করতে যান। বাথটাবে তিনি শুয়েছিলেন আর এটা নিয়ে চিন্তা করতেছেন। হুট করে তার মাথায় একটা চিন্তা আসলো, ওই যে ওই প্লবতার সূত্রে। তখন সে সাথে সাথে রাজাকে গিয়ে বলল যে এইটার যতটুকু ওজন ওই ওজনের সেম একটা মুকুট বা কিছু একটা ইয়ে করে দুইটাকে পানিতে ডুবিয়ে দিতে। যদি দুইটা একই রকম থাকে তাহলে ঠিক আছে, এটা পিওর গোল্ড, আর না থাকলে তো। আচ্ছা এখন গণিতের রাজপুত্রকে নিয়ে একটা কথা বলি। জার্মান একজন গণিতবিদ ছিলেন যাকে গণিতের রাজপুত্র বলা হয়। তার নামটা হচ্ছে কার্ল ফ্রেডরিক গাউস। কার্ল ফ্রেডরিক গাউস, তাকে গণিতের রাজপুত্র বলা হয়। তিনি একটা গণিতে নিয়ে একটা উক্তি দিয়েছিলেন যে সকল বিজ্ঞানের রানী হচ্ছে গণিত, মানে তিনি গণিতটাকে এতটাই মর্যাদা দিয়েছিলেন। যাই হোক, তো আজকের ক্লাস এতটুকু। তোমাদেরকে দুইজন গণিতবিদের কথা বলে এবং ম্যাথের হিস্ট্রিটা বললাম যে কিভাবে এটা ডিসকভার হয়েছে। তো সকলকে ধন্যবাদ জানিয়ে আজকে এখানে ক্লাস আমি এখানে